বলছেন কি আমার কাছে আপনার কাছে চাঁদা চাইছে কেন? চাঁদা চাইছি আমরা। আর আমি প্রোগ্রামের টাকা খরচ করলাম আমরা 2.5 লাখ 3 লাখ, তাহলে আপনি 5,000 টাকা, আরে আমরা 5,000 টাকা দিচ্ছি। ঢাকা চট্টগ্রাম রেলওয়ের কাজ চলাকালে কুমিল্লার নাঙ্গলকোটে ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে ভাইরাল হওয়া যুবদল নেতা আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে ফজলুল হক জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। তাহলে আমরা চাঁদা যদি চাঁদাবাজি করতেও আপনি বহুত আগে এখান থেকে তাই যাওয়া লাগছে, বুঝছেন? গ্রেফতার আব্দুর রহিম মৌকড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি নাঙ্গলকোট উপজেলার সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল গফুর ভুইয়ার অনুসারী। বহুত বড়, ঠিক আছে, অসুবিধা নাই তো। আপনারা তো এখানে আপনি বলছেন কি আমার কাছে চাঁদা চাইছে কেন? পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা চট্টগ্রাম রেলওয়ের ব্রিজ নির্মাণ কাজের ঠিকাদার একরাম হোসেনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন যুবদল নেতা আব্দুর রহিম। এক পর্যায়ে মঙ্গলবার তার লোকজনকে মারধরও করেন তিনি। এই ঘটনার একটি ভিডিও বুধবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহিম রাতে গোমকোট বাজারের ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিনকে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আচ্ছা ঠিক আছে, ওকে। এই ঘটনায় রাতে আহত জসিম উদ্দিন যুবদল নেতা আব্দুর রহিম ও তার 6 সহযোগীকে আসামি করে একটি মামলা করেন। পরে গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রহিমকে গ্রেফতার করে। এই যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, 5 আগস্টের পর থেকে তিনি এলাকায় বেপরোয়া হয়ে সংখ্যালঘু পরিবার সহ বিভিন্ন মানুষ থেকে চাঁদাবাজি করে আসছেন। আব্দুর রহিমের হামলায় আহত জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, কে বা কারা তার চাঁদাবাজির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে, কিন্তু সন্দেহভাজনভাবে তারা আমাকে মারধর করেছে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি অভিযোগ করে বলেন, এলাকায় হিন্দু মেয়েদের বিয়ের অনুষ্ঠান করতে হলে তাকে চাঁদা দিতে হয়। গত 6-7 দিন আগে সুভাষ নামে এক হিন্দু পরিবারের কাছ থেকে 5,000 টাকা চাঁদা নিয়েছেন তিনি। এ বিষয়ে জানতে ঠিকাদার একরাম হোসেনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তার নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল গফুর ভুইয়া জাগো নিউজকে বলেন, আব্দুর রহিম আমার অনুসারী ছিলেন সত্য, তবে 5 আগস্টের পর থেকে তিনি বেপরোয়া। এটি জানার পর আমার সব নেতাকর্মীকে বলে দিয়েছি তার সঙ্গে যেন রাজনৈতিক সম্পর্ক না রাখেন। তার অপকর্মের দায় আমি নেব না। আরে আপনি তো সাংবাদিক।